নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে শেয়ার করছি মাছের ডিম আর মুসুর ডাল দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি। খুব সহজেই আর অল্প উপকরণে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো রেসিপিটা কিভাবে বানাচ্ছি চলুন ঝটপট দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রথমেই দেখুন একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। জল দেওয়ার পরে জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর তার সাথে দিয়ে দেব হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটে ওঠার পরে মাছের ডিমগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার মাছের ডিমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব, আর তার জন্য জলের মধ্যে মাছের ডিমগুলোকে দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি। মাছের ডিমটা সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগছে ততক্ষণ আমরা এদিকে মুসুর ডালটাকে রেডি করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি 1 বাটি মতো মুসুর ডাল নিয়েছি, সেটাকে জলে দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ডালটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধোয়া হয়ে গিয়েছে। এবার এই ডালটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে যখন দেব তখন সামান্য একটু জলও এতে দিয়ে দেব, যাতে করে ডালটা আমাদের বাটতে সুবিধা হয় বা একদম মিহিভাবে বাটা সম্ভব হয়। তার জন্য কিন্তু ডালটা দেওয়ার পরে অবশ্যই এর মধ্যে সামান্য একটু জল কিন্তু দিয়ে দিতে হবে। মিক্সিং জারটাকে 2 থেকে 3 বার ঘুরিয়ে আমি খুব সুন্দরভাবে একদম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এরকমই একটা মিহি পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে। এবার বাটা ডালটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে মাছের ডিমটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো সেদ্ধ হয়ে যাওয়া মাছের ডিমটাকে তুলে নিচ্ছি, নিয়ে আমি সরাসরি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব, কারণ আমরা এই মাছের ডিম আর ডালটাকে কিন্তু একসাথে মিক্সড করব। তো বন্ধুরা, যেহেতু মাছের ডিমটা অনেকটা গরম হয়ে আছে, তো তার জন্য একটু ঠান্ডা করে নেব, তারপরে আমরা কিন্তু মিক্সারের কাজটা করব। ঠান্ডা করে নেওয়ার পরে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন মাছের ডিমটাকে হাত দিয়ে প্রথমে এভাবে ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার পরে মাছের ডিমের সাথে এবং এই ডালের সাথে কিছু জিনিস আমরা মিক্সড আপ করব। তো কি কি করছি দেখে নেওয়া যাক। তো প্রথমে দেখুন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, তবে খুব বেশি পেঁয়াজের কুচি এখানে দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি, ঝালের জন্য লঙ্কা কুচিটা দিতে হবে। নুন হলুদ পরিমাণ মতো দিতে হবে। একই সাথে সামান্য একটু জিরের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, আর লঙ্কার গুঁড়ো এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এই কটা জিনিস আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালোভাবে এই মিক্সিংটাকে একদম মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা যদি মনে হয় যে টাইট লাগছে বা শক্ত মনে হচ্ছে, সেক্ষেত্রে সামান্য একটু জল দিয়ে দিলেই কিন্তু মিশ্রণটা খুব সুন্দর স্মুথ হবে। তো সামান্য একটু জল এখানে আমি দিয়েছি, প্রায় 2-3 চামচ মতো। দেওয়ার পরে খুব ভালোভাবে মিশ্রণটাকে রেডি করে নিয়েছি। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা খুব সুন্দরভাবে গরম করে নিয়ে তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাও দেখুন ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটা একটা করে মাছের ডিমের এই বড়া এভাবে দিয়ে দিতে হবে। আমি গোল গোল শেপ করে দিচ্ছি, তবে আপনারা পছন্দসই যে কোনো শেপ করেই কিন্তু মাছের ডিমের এই পকোড়া বা বড়াটা ভেজে নিতে পারেন। ডিমের বড়াগুলোকে একটা পিঠ ভালোভাবে ভেজে নেওয়ার পরে অপর পিঠটাও এভাবে উল্টিয়ে দিয়ে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে এখানে আমরা একটা মশলা বানিয়ে নেব। আর তার জন্য দেখুন এখানে বড় বড় করে কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় করে কেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো, একটু বড় বড় করে কাটা, অর্ধেকটা টমেটো ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, লঙ্কার পরিমাণ কম বেশি করে দিতে পারেন। 7-8 কোয়া মতো রসুন, আর তার সাথে দিয়ে দিচ্ছি
1 ইঞ্চি মতো আদা একটু ছোট ছোট করে কেটে, এই কটা জিনিস আমি দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া 2 টেবিল স্পুন। এই ধনিয়াটা অবশ্যই কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন। 2 টেবিল স্পুন পরিমাণ গোটা ধনিয়া ব্যবহার করতে হবে কাঁচা, এতে করে রেসিপিটার টেস্ট কিন্তু অনেক গুণ ভালো আসবে। একটু জল দিয়ে দেব, দিয়ে এই মিশ্রণটাকে খুব সুন্দরভাবে মিহি করে বেটে নেব। মশলাটা একদম মিহিভাবে বেটে নিয়ে ফিরে এলাম বন্ধুরা। তো দেখুন এরকমই একটা মশলার কিন্তু বানিয়ে নিতে হবে। এবার এদিকে মাছের ডিমের যে বড়া সেটা কিন্তু এপিট ওপিট দুপিটে আমার ভাজা হয়ে গিয়েছে। তো আরেকবার একটু গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে একটু কড়া করে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে হাই করে নামানোর আগে ঠিক এভাবে একটু ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। তো ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা ছাঁকনি হাতার সাহায্যে তেল ঝরিয়ে এই মাছের ডিমের বড়াগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার বড়াগুলো যে তেলের মধ্যে আমি ভেজেছি সেই তেলটা যেহেতু অনেকটা পরিমাণ তেল, এতটা তেলে রান্না করা যাবে না, তার জন্য কিন্তু আমি তেলটা কমিয়ে নিচ্ছি। তো মোটামুটি পুরো তেলটাই প্রায় কমিয়ে নেব। এখানে মাত্র 2 টেবিল স্পুন পরিমাণ বা 1 টেবিল স্পুন পরিমাণ তেল রাখলেই হবে। তো বন্ধুরা সমস্ত তেল কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। 1 টেবিল স্পুন পরিমাণ তেল আমি রেখেছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে ফোড়ন। 1 টেবিল স্পুন পরিমাণ সাদা গোটা জিরে দিয়ে জিরেটাকে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে বাটা যে মিশ্রণটা আমি বানিয়ে নিয়েছিলাম বাটা মশলা, সেটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো সমস্ত বাটা মশলাটাকে আমি সরাসরি এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে সামান্য একটু জলও আমি এতে অ্যাড করে দেব। জলটা দেওয়ার পরে মশলার যে কাঁচা গন্ধ সেটা যেন চলে যায়, তার জন্য কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখুন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি এবার। তো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এটা কিন্তু একদম সম্পূর্ণ কালারের জন্য ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি কিন্তু করছি না। এই মশলাটাকে একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন সম্পূর্ণরূপে তেল রিলিজ হয়ে যাবে সেই পর্যন্ত এই মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা কষানোর সময় প্রয়োজন মতো সামান্য একটু করে জল কিন্তু দিতে হবে। খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। তো বন্ধুরা দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, একদম পুরো তেল ছেড়ে দিয়েছে। তো ঠিক এরকমভাবে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে বা তেল রিলিজ হয়ে যাবে, তারপরে এখানে আমি জল দিয়ে দিচ্ছি। আজকে এই রেসিপিটা আমি একটু গামাখা গামাখা বানাবো, আর তার জন্য খুব বেশি জল কিন্তু ব্যবহার করছি না। তো আপনারা যে পছন্দসই জল কিন্তু দিয়ে দেবেন, যে যেমন রাখতে চান গ্রেভি বা ঝোল সেই অনুযায়ী জলটা কিন্তু দিয়ে দেবেন। আমি এখানে আমার পছন্দের মতো জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করছি। ঝোলটা সম্পূর্ণরূপে ফুটে ওঠার পরে এর মধ্যে আমি একটা একটা করে ডিমের যে বড়াগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। তো এই ঝোলটাকে খুব ভালোভাবে কুক করতে হবে। আমি ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য কুক করে নেব। ফিরে আসছি 5-6 মিনিট পরে। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। আর এই পর্যায়ে এসে এর মধ্যে একটু নুন আমি দিয়ে দিচ্ছি, যেহেতু নুনের পরিমাণটা একটু কম মনে হচ্ছে। তো নুনটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। অবশ্যই কিন্তু এই রেসিপিটার মধ্যে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে হবে। তো আমি এখানে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ। গরম মশলাটা দেওয়ার ফলে রেসিপিটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। যেহেতু আমরা খুব বেশি গুঁড়ো মশলা এখানে ব্যবহার করিনি, তার জন্য কিন্তু অবশ্যই গরম মশলাটা ব্যবহার করবেন। এখনও পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি ইন্দ্রাণীস কিচেন চ্যানেলে প্রতিদিনই বাঙালি ঘরোয়া রান্নাবান্নার রেসিপি শেয়ার করে থাকি।
আপনি যদি এই ধরনের রেসিপি দেখতে ভালোবাসেন তাহলে প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অল করে রাখুন। তাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। গরম মশলার গুঁড়োটা হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য অসংখ্য ধন্যবাদ।